সুবহানাল্লাহ। আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা সেই মদিনা আজকে আমাদের হাতে নাই। আজকে সেটা বাতিলের দখলে, ইঙ্গো মার্কিনীদের দালালদের দখলে। আজকে সেটা আমাদের হাতে নাই। মদিনা শরীফে সালাতু সালাম না, নিষেধাজ্ঞা করা হয়েছে। আমরা নবীর দরবারে গিয়ে একটু সালাতু সালাম পড়তে পারি না। সেখানে সৌদি গোষ্ঠীরা আজকে ক্ষমতায় এসে 1932 সালের 23 সেপ্টেম্বর আমাদের জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকরি সকল মাজার শরীফ ভেঙে দিয়েছে। শুধু তা নয়, 10,000 আলেম ওলামা হত্যা করেছে। শুধু তা নয়, আর আল আরব ছিল 1400 বছর পর্যন্ত। 1932 সালের 23 সেপ্টেম্বর তারা যখন ক্ষমতায় আসে, সেই নামটা পরিবর্তন করে দিল সৌদি আরব, যার আরবি ভাষা হলো আল মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়া। আরবের মালিক হলো সৌদি। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সমাজ রাষ্ট্র বিশ্ব কি একটা ব্যক্তির না সকল মানুষের? আর যখন সকল মানুষের না একটা ব্যক্তির? আপনাদেরকে যদি বলতে চাই, সূর্যের আলো কি একজনের না সবার? আর যদি বলেন সূর্যের আলো কি সবার না একজনের? চন্দ্রের আলো, অক্সিজেন, আপনি বলতে পারবেন না এটা হিন্দু সূর্য, আপনি বলতে পারবেন এটা মুসলিম সূর্য, আপনি বলতে পারবেন না এটা বুদ্ধ সূর্য, কেননা সূর্যের আলো সবাই সমানভাবে পারবে। আপনি বলতে পারবেন না আস্তিক সূর্য, আপনি বলতে পারবেন না নাস্তিক সূর্য। সূর্যের আলো আল্লাহ সবাইকে সমানভাবে দিয়েছেন। ঠিক আল্লাহর সৃষ্টি যেমন সূর্য, আল্লাহর সৃষ্টি তেমন দুনিয়া। এই দুনিয়া একটা ব্যক্তির হইতে পারে না, একটা গোত্রের হইতে পারে না, একটা বংশের হইতে পারে না। ইবনে সৌদ হলো একজন ব্যক্তির নাম, সৌদি হচ্ছে একটা গোত্রের নাম, বংশের নাম। আজকে নারায়ণপুর, এই নারায়ণপুর আমরা একজনের নয় সবার কিনা, ঠিক না? আমার চেয়ারম্যান সাহেব যদি বলে না নারায়ণপুর শুধু আমার, তখন আমরা কালকে থেকে চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করব। চেয়ারম্যান সাহেব, নারায়ণপুর আপনার বাসা আছে, আমার বাসাও আছে, আর নারায়ণপুর আপনারও আমারও সবার, ঠিক কিনা ভাইয়ের আমার? একজন ব্যক্তির নাম নয়, একটা গোত্রের নাম নয়। আমি যেটা বলতে চাইলাম, সৌদি সূর্য যেমন হইতে পারে না, মোদি সূর্য যেমন হইতে পারে না, ট্রাম্প সূর্য যেমন হইতে পারে না, সৌদি আরব তেমন হইতে পারে না, ঠিক কিনা ভাইয়ের আমার? এই সৌদি আরব তারা অবৈধ নাম রেখেছে, যেটা ইসলামের বিপরীত, মানবতার বিপরীত। তো আমরা কি বলবো? প্রিয় নবী সেটা বলে দিয়েছেন। 1400 বছর পর্যন্ত সেটার নাম ছিল আল আরব। কি ছিল? আরে জোরে বলেন, কি ছিল? আমার থেকে শত শত ডকুমেন্টস আছে, আমি ওইদিকে যাচ্ছি না, লম্বা আলোচনা হবে। শুধুমাত্র এতটুকু বলতে চাই, এই সৌদিরা যখন ক্ষমতায় আসে সেখানে রক্তের ময়দান করেছে। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকরি সকল মাজারগুলো ভেঙেছে। আমাদের ভাইয়েরা, আমাদের বোনরা যারা হজ করতে যায় 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে, তারা বাংলাদেশে এসে বলে বাংলাদেশে এত মাজার কেন? ওখানে তো কোনো মাজার নাই, গম্বুজ নাই। আমি বলতে চাই 1932 সালের 23 সেপ্টেম্বরের আগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটা গম্বুজ সহকারে ছিল। হযরত উসমান ইবনে যুন্নুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ গম্বুজ সহকারে ছিল। এভাবে প্রত্যেক সাহাবীর মাজার শরীফ গম্বুজ সহকারে ছিল। তারা যখন ক্ষমতায় আসে ওই মাজারগুলো ভেঙে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আপনারা দেখবেন লেবানন থেকে বই ছাপানো, ওই লেবানন থেকে বৈরুত হচ্ছে লেবাননের রাজধানী। ওই বৈরুত থেকে যে বইগুলো ছাপানো, ওই বইগুলো 1932 সালের 23 সেপ্টেম্বরের আগে সেখানে যে মাজার শরীফ ছিল গম্বুজ সহকারে, সবগুলোর চিহ্ন নাম সহ দেওয়া আছে। আমার থেকে সেগুলো ডকুমেন্টস আছে, প্রয়োজনে আপনারা নিয়ে যাবেন। আজকে যারা এই সৌদিরা আল আরব দখল করে এসেছে, এটা মূলত কেবল সৌদির নয়, আমরা সকল মানুষের জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই, ইসলামের মধ্যে রাজতন্ত্র হারাম, ঠিক কিনা? ইসলামের মধ্যে বংশগত শাসন হারাম। আল্লাহর প্রিয় নবী সেটা হারাম করে দিয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? ইসলামের মধ্যে রাজতন্ত্র নয়, আর এই সৌদিরা সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে আমরা মনে করি আমাদের শত্রু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক। না না না, আমাদের বড় শত্রু হলো এই সৌদিরা, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে বিশ্বের মধ্যে আমাদেরকে যে সন্ত্রাসী বলতেছে, কেন বলতেছে? তালেবানের জন্য বলতেছে, আইএস এর জন্য বলতেছে। এই আইএস তালেবান কোত্থেকে সৃষ্টি? সৌদিরা সৃষ্টি করেছে, ঠিক কিনা ভাইয়ের আমার? আমার একটা শব্দ বেলাইনের নয়, অহতিক নয়, ইনকিলাবের নিউজ দেখুন, কালের কণ্ঠ নিউজ দেখুন, সব জায়গায় আছে। তারা বলতেছে আমরা সেই ট্রাম্পের, আমরা ইহুদিদের চক্রান্তে আমাদের মতবাদটা মানুষের মধ্যে পৌঁছাচ্ছি। তাহলে এই সৌদিরা ইসলাম নয়, সেটার প্রমাণ বর্তমানে তাদেরকে দেখলে বোঝা যায়। একজন সাংবাদিককে হত্যা করেছে $7.5 লক্ষ খরচ করে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কেন? কেননা সৌদিদের বিরুদ্ধে কথা বলবে, সেজন্য। ইসলাম এই হুকুম দেয় নাই, কাউকে মারার হুকুম ইসলামের মধ্যে নাই। আরে মানুষ তো মারবেন দূরের কথা, একটা গাছের পাতা ছিঁড়ার হুকুম ইসলামের মধ্যে নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? কেননা ওই গাছের মধ্যেও প্রাণ আছে, আছে কি নাই?
বলেন গাছের মধ্যে প্রাণ আছে কি নাই? তাহলে অন্যায় ভাবে কাউকে জুলুম করা যায় না, খুন করা যায় না। আর আপনি অন্যজনকে খুন করার কথা বলেন, আপনি দেখেন তো আপনাকে খুন করতে পারবেন কিনা। আর নিজেকে নিজে খুন করার নাম হলো আত্মহত্যা। আত্মহত্যা হলো মহাপাপ নাকি ছোট পাপ? আরো জোরে মহাপাপ নি ছোট পাপ? তো আত্মহত্যা কেন মহাপাপ? আপনি কেন নিজেকে হত্যা করতে পারবেন না? কেননা জীবনটা আপনার নয়, জীবনটা আপনি সৃষ্টি করেন নাই, আপনাকে জীবনটা আমানত দেওয়া হয়েছে। আপনি যেমন খুশি তেমন করতে পারবেন না। আমি এই মোবাইলটা ওনাকে আমানত দিয়েছি, উনি যেমন খুশি তেমন করতে পারবেন না, আমানত রক্ষা করবেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে আল্লাহর নবীর মধ্য দিয়ে, তাই তো আমরা আমাদের জীবনকে যেমন খুশি তেমন করতে পারবো না। আমরা আত্মহত্যা করতে পারবো না। যেখানে আমি নিজেকে নিজে হত্যা করতে পারবো না, সেখানে কি অন্য মানুষকে হত্যা করতে পারবো? আরো জোরে পারবো না? না, ইসলামের মধ্যে এগুলো নাই। ইসলাম মানে মানবতা, ইসলাম মানে কল্যাণ, ইসলাম মানে শান্তি। কিন্তু সৌদিরা যেটা করতেছে, তারা মানবতার মধ্যেও নাই, ইসলামের মধ্যে নাই। আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে করে বাংলাদেশে পাঠিয়েছে, ঠিক কিনা? আর ঠিক কিনা? এটা কি ইসলামের চরিত্র? আপনাদেরকে যদি বলা হয় মানবতা কোথা থেকে আসছে, কেউ যদি বলে লন্ডন থেকে, আমেরিকা, প্যারিস, কোত্থেকে? আরব থেকে, মদিনা থেকে, মক্কা থেকে। মানবতার মুক্তিদাতা প্রিয় নবী। আইয়ামে জাহেলিয়াতের অবস্থা একটু চিন্তা করুন, ওখান থেকে মুক্তি দিয়েছেন আমাদের প্রিয় নবী। মা বোনদের কোনো ইজ্জত ছিল না, মা বোনদেরকে ইজ্জত দিয়েছেন প্রিয় নবী। কন্যা সন্তান জীবন্ত দাফন করত, কন্যা সন্তানদেরকে কন্যার মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন প্রিয় নবী, ঠিক কিনা ভাইয়েরা আমার? শুধু তা নয়, আমার যুবকরা অন্যায় অত্যাচার বিচারে লিপ্ত ছিল, যুবকদেরকে মানুষ বানিয়ে মুমিন বানিয়েছেন প্রিয় নবী। এমন অন্ধকারের সময়কে আলোকিত সমাজ করেছেন প্রিয় নবী। আমাদের প্রিয় নবী হলেন মুক্তিদাতা। মানবতা আসছে প্রিয় নবী থেকে, কল্যাণ আসছে প্রিয় নবী থেকে, শান্তি আসছে প্রিয় নবী থেকে। অতএব আজকে মদিনা শরীফ, মক্কা শরীফ, যেখান থেকে মানবতা এসেছে সেখানে মানবতা নাই, এর চেয়ে বড় দুঃখের কথা আমাদের আর কি হতে পারে? ঠিক না? আমরা যদি আমেরিকার মধ্যে মানবতা না পাই, সেটা আমাদের বড় আফসোস নয়, এটাও আফসোস, কিন্তু বড় আফসোস নয়। বড় আফসোস হলো আমার একটা ভাই যদি মদিনা শরীফ গিয়ে মার খেয়ে আসে, খুন হয়ে আসে, জুলুম হয়ে আসে, নির্যাতন হয়ে আসে। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকানা আমিনান, মক্কা শরীফ, মদিনা শরীফ হলো নিরাপত্তার জায়গা। এখানে সবাই গিয়ে নিরাপত্তা লাভ করবে, খুন জুলুমের শিকার হবে না। আর সেই মক্কা শরীফ, মদিনা শরীফে গিয়ে যদি কেউ খুন জুলুম হয়ে আসে, এটার চেয়ে বড় লজ্জা মুসলমানের জন্য আর কিছু হতে পারে? আমাদের প্রিয় নবী 1400 বছর আগে নিষেধ করেছেন, হে আমার উম্মতরা শোনো, এই আরবের নজর থেকে শয়তানের শিং বের হবে, আমি নবীর দুশমন বের হবে, শয়তান বের হবে, তোমরা তাদের থেকে সাবধান থাকবা। বুখারী শরীফের হাদিস, 1000 উপরে হাদিস শরীফটা আমার থেকে হাদিসটা আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে, মিশকাত শরীফের মধ্যে, শাম এবং সিরিয়ার অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর প্রিয় নবী ইয়ামেন এবং সিরিয়ার জন্য দোয়া করতেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনি কি নজদের জন্য দোয়া করবেন না? নজদ হলো আরবের এরিয়া, এই নজদের জন্য কি দোয়া করবেন না? আমার প্রিয় নবী বললেন, না না না, আমি দোয়া করব না। ওয়া বিহায়াতলু করনু শাইতান ওয়াল ফিতানি ওয়া জালাজাল, এই নজদ থেকে বের হবে শয়তানের শিং, ফিতনা ফাসাদ, এখান থেকে নবীর দুশমন বের হবে, আমি এই নজদের জন্য দোয়া করব না। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল ফিতনাতু হাহুনা, আল ফিতনাতু হাহুনা, আল ফিতনাতু হাহুনা, তিনবার বললেন। ফিতনা হবে আর নজর থেকে, ফিতনা হবে নজর থেকে। আল্লাহর প্রিয় নবী 1400 বছর আগে সাবধান করে দিয়েছেন, অথচ আমরা সাবধান হতে পারি না। আমরা সেই কাফেরজিদের গোষ্ঠী, কাফেরজিদের মতবাদের ধারক, এই সৌদিদেরকে ইসলাম মনে করে বলেছে। আমরা সৌদি আরব জিকির করতেছি না বন্ধুরা আমার, কখনো সৌদি আরব হবে না, এটার নাম হবে আল আরব, ঠিক কিনা ভাইয়েরা আমার? এটা কি হবে? আমাকে খুশি করার জন্য বলছেন না প্রিয় নবীকে? মানবতার পক্ষে থাকবেন। আমি ব্যক্তি নয়, ব্যক্তি আমি উপস্থাপন করতেছি। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে থাকেন, চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত। আমি আপনাদেরকে একটু সাবধান করে দিতে চাই, এটা কখনো সৌদি আরব ছিল না, সব সময় আল আরব ছিল। এরা ক্ষমতায় আসার পরে সৌদি আরব হয়েছে। যেমনটা আপনি দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন, কিন্তু কই ওনাদের নামে তো কখনো আরবের নাম করে নাই। করেছেন? নবীর নামে কে আরব করেছেন? মোহাম্মদ আরব বলেছেন? না না না, প্রিয় নবীর নামও আরব করেন নাই। তাহলে এরা কেন এদের নামে আরব করবে? সর্বজনীন অধিকার কেন নষ্ট করবে? সবার রাষ্ট্র কেন অস্বীকার করবে? এরা ইসলামের দুশমন, মানবতার দুশমন। তাই আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, মানবতার খাতিরে, ইমানের খাতিরে আমাদের জবান দিয়ে এই অপবিত্র নাম ও বৈধ নাম আমরা আর নিব না। আমরা বলবো আজ থেকে আল আরব, ঠিক কিনা? বলেন আমরা কি বলবো? হাত তুলে বলি কি বলবো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত
জিন্দাবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।